তারা নবীর ভালোবাসে না, নবীর অন্তরে মায়া নাই, শুধু আছে শুধু বাবা বাবা ধরে নিয়া। কথা বলে না, বাবা আছে না নাকি? বাবার কোনো অভাব নাই, বাবাই তো দূরের কথা, যে জায়গায় নবীর খবর নাই ওই জায়গায় বাবার তো আরো কোনোই উদ্দেশ্যই নাই। বাবার দরবারে কত কত নানান ধরনের গরু যায়, বাবার দরবারে কত কত হাঁস যায়, বাবার দরবারে কত কত কিছু যায়। পীর বাবার অভাব নাই, আসলে সব পীর নয়, আসল পীর নিজের ঘরে আসল মা বাবা তার বড় পীর। কথা ঠিক না ঠিক? কারণ এই পীরকে আজকে ভুলে যাওয়ার কারণে আযাব আমার বাড়িতে এসে গেছে। আল্লাহ যদি বলে পীর তুই এত কিছু করলি, কারণ পীরকে যদি বলা হয় বাবা আমি তোমার নিয়ে যাইব জান্নাতে, এই কথা যদি একদিন আল্লাহ ডাক দেয়া বলে পীর তুই যে বলছিলে একটা দিন তোর বাড়িতে যে গরুগুলো গেছিল, যে গরুগুলো বড় বড় জিনিস পেয়েছিলি, এইগুলোর একটা হিসাব দিয়া যা, কি একটার হিসাব দেয়া যা। তুই এত কিছু খায়া তুই যে বললি তোকে ধরে ধরে জান্নাতে যাবে, রাগ করতেছেন না, কোনো প্রশংসা না, কথার বের হলে গেলে যাইবে। কথা ঠিক না ঠিক বলেন না? এজন্য আমার আল্লাহ বলে একটা দিনের কথা যদি তোকে ধরি তোর তো খবর থাকবে না, যে জায়গায় নবীরা ইয়া নাফসি সকল নবীরা বলবে, আদম আলাইহিস সালাম বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে, দাউদ আলাইহিস সালাম বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে আজকে আমার কোনো এখানে সুপারিশ করার জায়গা নাই, একজন আছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি। সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? এজন্য নবী বলে কিয়ামতের ময়দানে এমন একটা আযাব শুরু হয়ে যায়, মানুষগুলো তছনছ হয়ে যাবে, মানুষগুলো হাউ মাউ করে কান্দিবে। আর কেন কান্দিবে? তখন মানুষের পিপাসার মধ্যে পানি 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 করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে উঠাইয়া নিয়া সরাসরি হাউজে কাউসারের কাছে নবীকে বসাই দিবেন। সুবহানাল্লাহ। মানুষগুলো পানি 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 করতে করতে তার জীবন চলে যায়। আমার নবী তখন ওই উম্মতগুলোকে ডাক দিয়া বলবে, আয় আয় উম্মত আয়, তোরা কইছিলি